হালাল খাবার খায় না, মোনাজাতে কাঁদছে। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই এই ও বাঁদরের মতো মুখ করছে কেন রে? তা ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলে ও কি মোনাজাত, বাঁদরের মতো মুখ করে মোনাজাত? তা ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলেছেন, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বলে এসেছেন মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ বলে আমার নবীর নাম ছিল আলামিন, সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার নবী কখন বলেছে যে মোনাজাতের সময় কান্নার ভান করতে? হালাল খাবার খাওয়ার পরে বলেছে। তো ফেরেশতারা বলছে হ্যাঁ এটা ঠিক, হালাল খাবার খেয়ে মোনাজাতে কান্না না পেলে কান্নার ভান করলে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ বলছে দেখ তো, দেখ মালটা হালাল কর না হারাম কর। ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর হয়েছে, সুদখোর হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে। হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ? চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ 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 বাহ! মুসলমানের বাচ্চা বাড়িতে গিয়ে ভেবো, আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু এই ওয়াজ আমাকে করতে হবে। আমি যদি এই ওয়াজ না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবীর হাদিস বলছি। আল্লাহর নবী বলেছেন, আচ্ছা বাপেরা আপনারা দুই জমির মাঝখানে যে লম্বা মতো জিনিসটা থাকে ওরে কি বলেন? আল 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 বলেন। আল্লাহর নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে। বাবা রাগ করো না, অতি বাস্তব কথাটাই বললাম। চলো না গিয়ে যাচ্ছি। 1 নাম্বার আল্লাহর নবী বললেন দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে যদি যতই তুমি দোয়া চাও, যত বড় মুফতি সাহেব, পীর সাহেব, মুনি সাহেব হও না কেন, হারাম খাবার খেয়ে যদি বেটা তুমি দোয়া চেয়েছো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। এটা আমার কথা নয়, নবীজির কথা, কোরআনের কথা। চলো 2 নাম্বার হলো নবীজি বলছেন দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। একমাত্র দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। কার কাছে? আল্লাহর কাছে। দলিল কোরআনে আছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আল কোরআন। আল্লাহ বলছেন বান্দা যখন আমার সম্পর্কে নবী তোমাকে প্রশ্ন করবে তুমি খালি বলবে আন্নী ফাইন্নী করিব, আমি বান্দার খুবই নিকটবর্তী আছি। বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। তাহলে 1 নাম্বার দোয়া যখন চাইবেন হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। 2 নাম্বার দোয়া যখন চাইবেন আল্লাহর কাছে চাইবেন। 3 নাম্বার দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইলে আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হয়ে যায়। 4টে হলো। এবার 5 নাম্বারটা শুনুন। 5 নাম্বারটা শুনলে চমকে উঠবেন। এই মুরব্বীরা, মুরব্বী বাবাজির একটু ভালো করে ফলো করুন। 5 নাম্বারটা নবী বললেন দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। কি বললো? বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। বিনয়ীর সঙ্গে দোয়া চাইবে। দোয়া চাইছে, আমার হাতের দিকে তাকান প্রত্যেকেই। অনেক বক্তা দোয়া চাইছে, নাম বলে লাভ নেই। অনেক বক্তা দোয়া চাইছে, দেখবেন মোনাজাত করে অনেকে, দেখবেন। আমার হাতের দিকে তাকান,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أوفوا بأمري إلى الله إن الله بصير بالعباد فالله خير حافظا وهو أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ঠিক না বেটি তেল মালিশ করছে গাঁট ভাঙছে মোনাজাতে গাঁট ভাঙে দেখবেন অনেকে ছি 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 লজ্জা করা উচিত যে মৌলভী সাহেব এরকম করবে তাকে ডাইরেক্ট বলবেন যে মৌলভী সাহেব বিশ্ব মৌলভী সাহেব মোনাজাতের আদব নেই তোমার মধ্যে অনুরোধ করে বলে যাচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ধরুন আমি এখনই বিপদে পড়েছি খুব বিপদে পড়েছি 1 লাখ টাকা দরকার কার কাছে চাইবো কে দেবে আমি খবর নিলাম স্টেজে এই ব্যক্তির কাছে 10 লাখ টাকা আছে আমি ওনার কাছে 1 লাখ টাকা চাইবো কিভাবে বলুন ধার চাইবো ফ্রি নয় ধার চাইবো কিভাবে ওনার প্রথম মুসাফা করব সালাম দেব মুসাফা করব ওনার হাতে ধরবো পায়ে ধরবো অনুনয় বিনয় করব করে 1 লাখ টাকা ধার চাইবো ঠিক না বেটি আমার এই দৃশ্যটা যখন দেখে আমার এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে জিবরাইল মিকাইল ইসরাফিলকে ডেকে বলে এই জিবরাইল দেখবি আয় আমার বান্দা আব্দুল্লাহ গিল মারুফ সামান্য 1 লাখ টাকার সমস্যা পড়েছে তাই এক বান্দার কাছে কিভাবে কাকুতি মিনতি করে চাইছে আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক আমার কাছে মোনাজাত করছে দেখ তেল মালিশ করছে গাঁট ভাঙছে ওর দোয়াই কবুল করব না কিছু বুঝতে পারছেন ওয়াজ আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি এই জিনিসগুলো একটু পরিবর্তন করুন এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোর দেহের মধ্যে মনে পড়ছে না ভুলে গেছেন আল্লাহ বলেন তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি আর তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা করে পাঠিয়েছি কটা আলাদা 3টে আচ্ছা আপনারা সব পুরুষ তো নাকি আবার বলুন পুরুষ এখানে স্টেজে যারা বসে আছে এরা সব পুরুষ আমিও পুরুষ আমার মধ্যে 3টে জিনিস আলাদা এনার মধ্যে 3টে জিনিস আলাদা এই বাচ্চার মধ্যে 3টে জিনিস আলাদা আপনাদের মধ্যেও আলাদা কারোর সাথে কারোর মিল নেই আল্লাহ কোরআনেই বলেছে 3টে জিনিস আলাদা এজন্য বলি গো বাবা আমরা এই কোরআনটাকে ব্যবহার করেছি কি জন্য জানেন আমরা কোরআনটাকে তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া আর তাবিজ পড়ার জন্য ব্যবহার করি আর এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যাম্ফ্রে ডেভি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস ড্রেক উইলিয়ামস কিটমুর উইলিয়ামস হার্ভে টমাস জর্জ বার্নার্ড এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো আর আমরা কি করলাম মৌলবীরা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা এ ওরে বলে কাফের ও ওরে বলে বেঈমান ও ওরে বলে মুশরিক ও ওরে গাল দিচ্ছে ও ওরে গোজা মারছে ও ওরে খালি উল্টো পাল্টা বলছে ঠিক না বেটি খবরদার নয় বাপেরা এই আমার ওয়াজে এইসব পাবেন না আমি জীবনে আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে কিছু বলিনি আল্লাহ না বলায় কেন জানেন বলে কি লাভ আচ্ছা বলুন তো দেখি কবরে গেলে আপনাকে কি কি প্রশ্ন করবে যে তুই কবরে গেলে তো 3টে প্রশ্ন হবে শুনেছেন লোকের কাছে আলেমদের কাছ থেকে মান রব্বুকা তোর রব কে মান নবিয়ুকা তোর নবী কে ওমা দীনুকা তোর দ্বীন কি নাকি কবরে গেলে প্রশ্ন করবে মা সিলসিলাতুকা তো সিলসিলাটা কি তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস কবরে গেলে জিজ্ঞাসা করবে নাকি আরে ভাই বলুন না আচ্ছা কিয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে পৃথিবীতে তুই তবলিগ ছিলিস না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী ছিলিস জিজ্ঞেস করবে তাহলে যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না যে প্রশ্ন কবরে হবে না সেইটাকে নিয়ে পৃথিবীতে কয়েকদিন বাঁচবেন মারামারি করেন কেন যে প্রশ্ন কবরে হবে সেইটা নিয়ে চিন্তায় থাকুন
যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে সেইটি নিয়ে চিন্তা করুন। কবরে যে প্রশ্ন হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে সেই প্রশ্নটাকে নিয়ে চিন্তা করুন। আল্লাহ বলবে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে তুই নামাজ পড়েছিলিস, তুই নামাজ পড়েছিলিস, আল্লাহর তরফ থেকে প্রশ্ন। আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, শুনবেন, শুনে নিন, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে তুই আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছিলিস। কিছু বুঝতে পারছেন না? অনেকে দেখবেন বাপ মরে গেছে, মা মরে গেছে, ভাই বোনে আর সম্পর্ক নেই, ঠিক না বেটি? অনেকের বাপ মা মারা গেছে, ভাই বোনের সম্পর্ক রাখে না, বিচ্ছেদ করে দিয়েছে। খবরদার নয়, আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম, আত্মীয়তা বিচ্ছেদকারী জাহান্নামী। আজ আপনাদের বলে যাচ্ছি বাবা, কথাগুলো একটু মাথায় রাখুন। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু ভেতরে ঢুকে পড়ুন বাবা, বাইরে না দাঁড়িয়ে থেকে ঠান্ডায় ভেতরে ঢুকে পড়ুন। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আপনারা একটু ভেতরে ঢুকে পড়ুন। চলেন বাপেরা, তিনটে জিনিস আলাদা আমাদের করে পাঠিয়েছে আল্লাহ। তিনটে জিনিস কি? এক নাম্বার হলো ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ। এখানে যত মানুষ বসে আছে বেশিরভাগ লোক ও নিজের ব্লাড গ্রুপ জানে না, ঠিক না বেটি? ও নিজের ব্লাড গ্রুপটাও নিজে জানে না যে আমার নিজের ব্লাড গ্রুপটা কি। এই সমস্ত মৌলী সাহেবরা করবে না, নিজের ব্লাড গ্রুপ জানে না, যদি ওর ব্লাড লাগে এক্ষুনি কি ব্লাড গ্রুপ তাও জানে না। শুনে নিন, কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন, খবরদার নয়। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম, মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা? ভেবে দেখেছেন? আমাদের আসার রাস্তা হলো একটা। কি বললাম? আসার রাস্তা কটা? একটা। যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আবার আলাদা। আমার এই ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন থাকতে হবে, তবে এই ওয়াজ বুঝতে পারবেন। আমাদের আসার রাস্তা কটা? একটা। কি রাস্তা? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে প্রত্যেকেই এসেছি, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান। যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্ট দিয়ে, কেউ আত্মহত্যা করে, কেউ রেলে কাটা পড়ে, কেউ বিষ খেয়ে, কেউ স্ট্রোক করে, কেউ হঠাৎ করে বাঘের পেটে গিয়ে ইত্যাদি। তাহলে যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা, কেউ কবরে, কেউ শ্মশানে, কেউ গর্তে ইত্যাদি। ভাবছেন আমার বক্তব্য কিছু বুঝতে পারছেন আপনারা? চলো, এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাড গ্রুপ, এই জন্য আপনারা বেশি বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন। আপনি ব্লাড যদি দিয়ে থাকেন কার্ডটা করে রেখে দেবেন, আপনার ব্লাডটা কাজে লাগবে। চলে যান চিত্তরঞ্জন হসপিটাল, চলে যান চিত্তরঞ্জন হসপিটাল, পিজি হসপিটাল, এনআরএস হসপিটাল, আপনার কি বলবো কলকাতা মেডিকেল কলেজ, ব্লাডের কত দাম ওখানে বুঝতে পারবেন। এক প্যাকেট ব্লাডের জন্য কুত্তার মতো লোক টাকা নিয়ে ঘুরছে, ব্লাড পাচ্ছে না। কিছু বুঝতে পারছেন? আমি আমার মাকে নিয়ে 45 দিন চিত্তরঞ্জন হসপিটালে পড়েছিলাম। বাবা কি কষ্ট, কি জিনিস, তখনই বুঝতে পেরেছিলাম। তখনই বলেছিলাম এই মৌলবীরা এইসব ওয়াজ কেন করে না? এই মৌলবীরা এরা খালি মারামারি লাগাতে জানে মৌলী সাহেবদের মধ্যে, সমাজের মধ্যে। এসব ওয়াজ করার চিন্তা নেই। আর একটা কথা বলে যাচ্ছে, আজকের বাড়িতে গিয়ে, প্রত্যেকের বাড়িতে গিয়ে কালকে সকালবেলা করবেন কি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, প্রত্যেকটার নাম এক করতে পারবেন, এক করবেন।
মুসলমানদের একটা অভ্যেস খারাপ কি জানেন? ওর নাম ধরুন মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে আছে গফফার মোল্লা, ভোটার কার্ডে আছে কি জানেন? মোল্লা আব্দুল গফফার। ঠিক না ঠিক? আর রেশন কার্ডে দেখবেন গফফার আব্দুল। বাচ্চাটা বুঝতে পারছে বাস্তব। আবার দেখবেন জমির দলিল আমার নাম আলাদা। যখন এনআরসি হবে কপালে বজ্রাঘাত পড়বে, বলে গেলাম। আমারে শুধু মূর্খ ভেবো না, মানবাধিকার কমিশনের ন্যাশনাল প্রেসিডেন্ট আমি, দিল্লির সঙ্গে জড়িত, বাস্তবটা বুঝি, তাই আপনাদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, যেদিন হবে সেদিন কপালে বজ্রাঘাত পড়বে। এখন বুঝতে পারবেন না, তখন এই হতবাগার কথাটা আপনাদের কানে লাগবে। কালকের গিয়ে সমস্ত জিনিসগুলো, আর এইসব দায়িত্ব হলো বুড়োদের, এসব কাজ বুড়োদের। এই যুবক ছেলেরা কাজ করবে না, ওইসব করবে। বুড়োরা বাড়িতে বসে থেকে বিএলআরে গিয়ে, বিডিও গিয়ে, এসডি অফিসে গিয়ে এইগুলো ঠিক করে আনবে। যদি নাম আলাদা থাকে, আব্দুল গফফার যেই আর গফফার আব্দুল সেই, এরকম এভিডেভিট করে কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট থেকে এভিডেভিট করে কাগজটা রেখে দেবেন, নইলে কপালে খারাপই আছে। বলে গেলাম বাবা, হাত ধরে। যদি না মানো পরে বুঝবে, তখন যেন বলুনি যে কোনোদিন শুনিনি। কিয়ামতের মাঠে ওই দেখাটাই দেখা হবে। চলো, 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। এটা ঘুমিয়ে পড়েছে মনে হয়, বাড়ি পাঠিয়ে দাও। এই যারা ঘুমোচ্ছ বাড়ি চলে যাও। আমার ওয়াজ শুনতে গেলে জেগে থাকতে হবে, দরকার নেই তোমাদের মতো ঘুমন্ত মরন্ত বেকার শ্রোতা, আমার দরকার নেই। যে কজন বসে আছে এই কজনই আমি জেগে থাকবেন, এই কজনকেই শোনাবো। এখন আসতে হবে না বাবা। ইয়া নবী সালামু আলাইকা যখন করব, বুঝতে পারছেন না? ইয়া নবী সালামু আলাইকা যখন করব, তখন তো খিচুড়ির লাইন হবে, তখন ফেরেশতারা সব ঢুকে পড়বে, চিন্তা নেই। এখন যা আছে, যে কজন আছে, এই ইনসানগুলোকে নিয়ে আমি ওয়াজ করছি বাবা। এখন জিন নেই, এখন ইনসান আছে সব। আর এরপরে আসবে জিন, ইনসান, ফেরেশতা সব ঢুকে পড়বে যখন ইয়া নবী সালামু আলাইকা করব বাবা। চলো, 1 নাম্বার হলো কি আলাদা বললাম? ব্লাড গ্রুপ আলাদা। কাল থেকে প্রত্যেকের ব্লাড গ্রুপ টেস্ট করে নেবেন, প্রত্যেকের ব্লাড গ্রুপটা জেনে রাখবেন, নিজের ব্লাড গ্রুপটা কি। 2 নাম্বার, কোরআন, সব কোরআনে আছে, এতে আছে। কি নেবেন এর ভিতরে? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল আছে, ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। আপনার কি বলবো, নিউটনের গতিসূত্র নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। মিসাইল নেবেন, কোরআনে আছে। কি নেবেন বলুন? সবই এর ভিতরে। এই বইটাকে আমরা কিন্তু ঠিক মতো পড়ি না, গবেষণাও করি না। চলুন আমি একটা একটা করে দেখাচ্ছি। তাহলে 3টে জিনিস আলাদা। কটা আলাদা বলেছি? 3টা আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা শুনে নিন, আল্লাহ নিজেই বলছে। 2 নাম্বার কি আলাদা? আচ্ছা, আধার কার্ড করার সময় আপনারা যখন আধার কার্ড করেছিলেন, প্রত্যেকেই আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি বলেছিল? চোখটাকে বড় করে চান তো? বল বলেছিল না? কেন? কারণটা কি? কারণ কি? মারাত্মক কারণ, শুনে নিন। এই কোরআনে লেখা আছে, 1500 বছর আগে কোরআনে বলেছে। এই মুসলমানের বাচ্চা এসব নিয়ে কথা বলে না, এসব নিয়ে ভাবে না। কোরআনে আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছে, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? আল্লাহ বলছে, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? কোরআনের এইটুকু আয়াতকে নিয়ে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের বৈজ্ঞানিকরা গবেষণা করলো। গোটা কোরআন নিয়ে গবেষণা করতে হয়নি, এইটুকু আয়াত নিয়ে। আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি আল্লাহ তোদের 2টো চোখ তৈরি করি নাই? এইটুকু শব্দ, এর বাংলা মানে এ কথা কেন আল্লাহ বলল? গবেষণা কর।
গবেষণা করে দেখছে পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, পৃথিবীর জমিনে যত মানুষ আসবে, পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, আসছে, আছে, সমস্ত মানুষের যদি চোখের রেটিনা এক করা হয়, কোন মানুষের চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিলই পাওয়া যাবে না। এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা, দু নম্বর কি আলাদা? চোখের রেটিনা আলাদা প্রত্যেকের। আপনারা কি জানেন খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে? খুনি বাবা, আমি হাই স্কুল কলেজ টলেজে লেকচার দিতে যাই, তো সেজন্য আমি ভেবেছিলাম এখানে শিক্ষার হার বেশি, সেজন্য এই টাইপের কথাগুলো বলছি। খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে? খুনিকে আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম দিল্লিতে, শুনে নিন, দিল্লিতে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। তো ইন্টারভিউটা আমার সবকিছু নিয়ে যায়, ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত একজন। আমি তো একজন স্কুল টিচার, গভর্নমেন্ট সার্ভিস করি, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গেও জড়িত আছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গেও জড়িত আছি। কেন? যেহেতু আমার পেশা, সেটা আমার করতে হয়। তো আমাকে বলছে আপনি খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে যে খুন করেছে? আচ্ছা, একটা উদাহরণ দিচ্ছি বাবা। ধরুন আমি এই স্টেজে একটা ছুরি নিয়ে আপনাদের সামনে কেন দেখলাম বলুন দিনি? আমি ওদিকে দেখলাম কেন? ঘড়ি আছে কিনা। কেন জানেন তো? আমি স্টেজে থাকলে কোনোদিন ঘড়ি রাখতে দিই না। কেন জানেন? আমার যে কথাটি আপনার মনে লাগবে তখন আমার দিকে চোখটা আপনার থাকবে, আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন ও ঘড়ির দিকে দেখবে, এ মাল কখন শেষ করবে, বল দিন বাড়ি যাবো। বাস্তব কথা, ওই জন্য ঘড়ি আছে কিনা দেখে নিলাম। চলো, এই এতগুলো মানুষ বসে আছেন আপনাদের সামনে, আমি একটা ছুরি নিয়ে এই ইমাম সাহেবকে ধরো, ইমাম সাহেব তো ভাই নাকি, হ্যাঁ, ইমাম সাহেবকে মেরে দিলাম স্টেজে। আপনারা কালকের বসিরহাট কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন, তাই তো নাকি? হ্যাঁ না বলুন না, একটু সাক্ষী দেবেন যে আমরা প্রকাশ্যভাবে দেখেছি এই আব্দুল্লাহ কিল মারুফ ইমাম সাহেবকে ছুরি মেরে মার্ডার করেছে। পুলিশ কিন্তু আমাকে চেনে না, জানে না। পুলিশ করবে কি? আমার ডায়মন্ড হারবারের বাড়িতে যাবে, গিয়ে আমার আধার কার্ডটা নেবে, শুনে নিন, আধার কার্ডটা নেবে, নিয়ে আমাকে খুঁজবে, খুঁজে ধরুন এক জায়গায় পেয়ে গেছে। এখন আমি করেছি কি, প্রথমে আমার কি করবে, নিয়ে আমার ফিঙ্গারপ্রিন্টটা মেলাবে, ঠিক না বেটি? এটাও কোরআনে আছে। তাহলে 1 নাম্বার রক্ত, 2 নাম্বার চোখ, 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট। কোথায় আছে? কোরআনে। আয়াতটা পড়ি মানে করছি। ফিঙ্গারপ্রিন্টটা মেলাবে, ফিঙ্গারপ্রিন্টটা যদি মিলিয়ে না পায়, হয়তো আমি করলাম কি, বাঁচার জন্য 2টো হাত কেটে ফেলেছি, তখন কি করে মেলাবে? চোখের রেটিনা। কিছু বুঝতে পারছেন? চোখের রেটিনা। চলো, কোরআনে আছে ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে কারোর মিল নেই, হাতের আঙুলের ছাপ। কোথায় আছে? কোরআন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামা, আয়াত নম্বর 4 আর 5। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহরা তুলতে পারবে না? কখনোই তোরা ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করে নাই। কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করলো কে? শুনুন, থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি
কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলে ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই হলো কোরআনের গবেষণা। আমরা শুধু এই কোরআন শরীফটা পড়ে সুবহানাল্লাহ বলে বাড়ি গেলাম, আমরা সুবহানাল্লাহ বলে বাড়ি গেলাম, আর ওরা কোরআনটাকে নিয়ে গবেষণা করতে লাগলো। এটাই পার্থক্য। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছেন, 82 থেকে 83 জায়গায় বলেছেন নামাজের কথা। কত জায়গায় বাপ? 82 থেকে 83 জায়গায় নামাজের কথা বলেছেন। আর 92 জায়গায় কত 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 92 জায়গায় আল্লাহ বলেছেন লেখাপড়ার কথা, লেখাপড়ার কথা, গবেষণার কথা। এ মুসলমান লেখাপড়াতেই পিছিয়ে, এরা গবেষণাতেই পিছিয়ে। এ কোরআন নিয়ে গবেষণা করতে পারিনি আমরা, লেখাপড়া গবেষণা করতে পারি না। এই যে প্লেন তৈরি হয়েছে, প্লেন কোরআনের কোন আয়াত থেকে প্লেন বের হয়েছে জানেন? 14 নম্বর পারে সূরা নাহলের মধ্যে আছে। পরমাণু বোমা তৈরি হয়েছে কোথা থেকে জানেন? এই কোরআনের 22 নম্বর পারা থেকে। কোথা আছে? ভাবতে অবাক লাগে। আমার জীবনের একটা ছোট্ট কথা আপনাদের বলি, অসুবিধা হচ্ছে বাবা? এখন আলোচনা চলছে কার? আল্লাহ। আল্লাহর আলোচনাতেই আছে, আল্লাহ সৃষ্টি নিয়ে আলোচনা চলছে এখন। আমি যেদিন স্কুলে প্রথম জয়েন করি, সরকারি স্কুলে জয়েন করছি প্রথম সার্ভিস কমিশনের মাধ্যমে, যেদিন স্কুলে জয়েন করি আমার হেডমাস্টার হলো খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। উনি আমাকে বলছে, মারো তোমার রেজাল্ট বলছে খুব ভালো। আমার রেজাল্ট আল্লাহ শুকর, আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় বরাবরই রেজাল্ট আমার ভালো। আলেম, ফাজেল, কামেল, টাইটেল প্লাস জেনারেল যত দিক করেছি প্রত্যেকটাই রেজাল্ট ভালো, একেবারে নাম্বার খারাপ নয়, ভালো নাম্বার, শুকরিয়া আল্লাহ। তো বলছে মারুফ তোমার রেজাল্ট তো খুব ভালো, তো তোমাকে কিছু দায়িত্ব নিতে হবে। নতুন টিচার তুমি এসছো, নতুন টিচার সবে চাকরিতে জয়েন করেছো, তোমার কিছু দায়িত্ব নিতে হবে। তো আমি বললাম কি স্যার দায়িত্ব বলুন। জীবনের প্রথম চাকরি, সরকারি চাকরি, আগে বেসরকারি চাকরি করতাম মিশনে বা বিভিন্ন জায়গাতে, সরকারি চাকরি। বলছে মারুফ এই আমার স্কুলে ভূগোলের টিচার নেই, ভূগোলের টিচার নেই, তোমাকে 9-10 ভূগোলটা পড়াতে হবে, পারবে? আমি বললাম স্যার চেষ্টা করব। আমার স্কুলে ইংরেজির টিচার মাত্র একটা, উচ্চ মাধ্যমিক স্কুল, ইংরেজির টিচার মাত্র একটা, এখনো টিচার আসেনি। তো তুমি নিচু ক্লাসের ইংরেজিটা একটু পড়াতে পারবে? তাই বললাম হ্যাঁ স্যার চেষ্টা করব। এই কম্পিউটার গুলো পড়ে আছে স্কুলে, কম্পিউটার থাকে না, সরকার থেকে দেয়, অনেকগুলো কম্পিউটার দেয়, দেখবেন এই কম্পিউটার গুলো পড়ে আছে। তা কম্পিউটারে ডিপ্লোমা করেছে, তো একটু ছেলে মেয়েদেরকে একটু কম্পিউটার শেখাতে পারবে না? তা বললাম হ্যাঁ স্যার চেষ্টা করব। আমার সাবজেক্ট কিন্তু ওইসব নয়, আমার সাবজেক্ট হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, তো এবারে আমি করেছি কি, পড়াতে শুরু করেছি, ভূগোল পড়াচ্ছি। তো ভূগোলের টিচার যখন এলো MA BEd, তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম। এ বাবা এই তোরা ওদিক যা বাপ, তোদের হাতে ধরে বলি বাপ, গ্রামটা খুব ভালো মনে করতাম, তো ডিস্টার্ব করছে কেন তো কি জানি। বাপেরা শুনে নিন, কাজে আসবে দেখো। তো এবারে আমাকে বলছে, ভূগোলের টিচারটা আমাকে বলছে স্যার আমি আপনার খুব বড় ভক্ত। তা বললাম থ্যাংক ইউ। বলছে স্যার আমি আপনার লেকচার খুব শুনি, আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে একটা লেকচার দিতে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আছে। আর সত্যি আছে, কোরআনে আছে। 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন নবী তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি। তো আমি বললাম হ্যাঁ, তো হ্যাভ ইউ এনি প্রবলেম, কোনো প্রবলেম আছে, সমস্যা আছে?
বলছে স্যার প্রবলেম তো মারাত্মক। বললাম কি প্রবলেম বলুন না একটু শুনি। বলছে স্যার আপনি বললেন কোরআনে সবকিছু আছে, 1500 বছর আগে কোরআন এসেছে, প্লেনটা তো 1500 বছর আগে আসেনি, তো প্লেনটা কোরআনে ঢুকবে কি করে? প্রশ্ন কিছু বুঝতে পারছেন আমার? আমি বললাম তারপর? বলছে স্যার 1500 বছর আগে কোরআন এসেছে, আপনি বললেন রকেট কোরআনে রয়েছে, অ্যাঙ্গেলে পরমাণু বোমা রয়েছে কোরআনে। 1500 বছর আগে পরমাণু বোমা ছিল না, কোরআন এসেছে 1500 বছর আগে, পরমাণু বোমা তৈরি হয়েছে কদিন আগে, কি করে কোরআনে ঢুকলো? তখন আমি বললাম আমি ক্লাস 9 এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, টিফিন আমারে কথা হবে, টিফিনের সময় বসেছি, স্যারেরা সব আছেন, আমি আছি, কথা হচ্ছে, ডিবেট হচ্ছে। তো ভূগোলের টিচারকে আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কিসের টিচার? কিসের টিচার? উনি বললেন আমি জিওগ্রাফি অনার্সের টিচার, মানে ভূগোলের টিচার। তা আমি বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? ভূগোল কাকে বলে? উনি বলছেন জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স। ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান, মানে আজ এরকম কাল একরকম পরিবর্তন হচ্ছে, প্রগতিশীল বিজ্ঞান। তো আমি তখন বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এই থিওলজি শব্দটা ইংরেজির নিজস্ব ভাষা নেই, ইংরেজি ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, বলে না? কেন অ্যালফাবেট বলে? এই কারণে, ওটা গ্রিক ভাষা, গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। তো আমি তখন বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমাকে বলছে স্যার এ কি করে হয়? তা আমি বললাম চলুন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি একটা একটা করে। আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন, ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি আছে না বাবা? বলেন না বাবা, একটু কথা বলেন না আমার সাথে। আমি বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি, 1500 বছর আগে কোরআনে আহ্নিক গতি বার্ষিক গতির কথা বলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা। বলছে হ্যাঁ। বললাম 1500 বছর আগে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? জোয়ার ভাটা পড়িয়েছেন। বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে কোরআনে জোয়ার ভাটার কথা আল্লাহ কোরআনে বলেছে। বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? দিন রাত্রির পরিবর্তন আছে না বাপ? দিন রাত্রির পরিবর্তন 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন দিন রাত্রির পরিবর্তন। কোথায় আছে শুনে নিন, আমি রেফারেন্স গুলো দিচ্ছি। পবিত্র কোরআনের 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ইউকাউবিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আমি আল্লাহ দিন রাত্রিকে পরিবর্তন করে রাখি, দুনিয়ার মানুষ দিনকে রাতের মধ্যে পরিবর্তন করি, রাতকে দিনের মধ্যে পরিবর্তন করি। বান্দা একবার দেখ আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি? আরে এটা ভূগোলের কথা নয়, এটা কোরআনের কথা। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। আমার কথা নয়, কোরআনের কথা। শুনে নিন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। পবিত্র কোরআনের 19 নম্বর পারার একেবারে 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকানে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ হলাম বরকতময় বান্দারে। আমি আল্লাহ কত বড় বরকতময় বান্দা একবার লক্ষ্য করে দেখ। এই পৃথিবীতে সূর্যকে প্রদীপ করে পাঠিয়েছি, চাঁদকে নূর বা মুনির করে পাঠিয়েছি। নূর বা মুনির শব্দের অর্থ হলো প্রতিফলিত আলো। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা হলো প্রতিফলিত আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। বলছে হ্যাঁ।
আমি বললাম ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাহু ইমসাকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতি নামসাকুমা মিন আহাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। পবিত্র কোরআনের ২২ নম্বর পারার একেবারে ১৮ নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন কি, আমি আল্লাহ আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি আর আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো ১৬৬৫ খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন কি, সেকেন্ড সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ। এখন আর ৯টা গ্রহ নেই, এখন নতুন দুটো গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ তৈরি হয়েছে। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন ইজ ক্বালা ইউসুফু লিয়াবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক বলছেন ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন 11টা নক্ষত্র তার পায়ে সাজদা করছে। ১৫০০ বছর আগে 11টা নক্ষত্রের কথা কোরআন জানিয়ে দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। কিছু জানেন বাবা, এই কোরআন থেকেই সব এসেছে। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি কোরআনটাকে পড়ে নিন। এতগুলো মানুষ এখানে বসে আছেন, অনেকে কোরআন পড়তে ঠিক মতো পারে না, ঠিক না বেঠিক? অনেকে কোরআনই পড়তে পারে না, অনেকে এশার নামাজটাই পড়েনি, অনেকে এশার নামাজই পড়েনি। হয়তো শুনতে খারাপ লাগছে, আমি যদি এই কথা না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তবটাই বললাম। চলুন বাবা, দুই একটা কথা আপনাদের বলবো। আমি বুঝে নিয়েছি আপনাদের ধৈর্যের দৌড় কত দূর, মোটামুটি আর চিন্তা করবেন না, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। অসুবিধা হচ্ছে? আর একটু হবে না বন্ধ করে দেবো? বলেন তো বাবা। হ্যাঁ, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? বুঝতে না পারলে বলবেন, পরিষ্কার বলে দিচ্ছি, শুনে নিন। এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। আল্লাহ পাক কোরআনে বলছেন বান্দারে এই পৃথিবীতে তুই একবার আমাকে আল্লাহ বলে ডাক। তো চলতে ফিরতে উঠতে বসতে বিপদ হয়েছে, সমস্যা হয়েছে, সমাধান দেওয়ার মালিক পৃথিবীতে কেউ নেই, একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা শুনে রেখে দিন, আল্লাহ বলছে বান্দা শোন, তো স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, ভাই ভাই মিল হচ্ছে না, বাপ বেটায় অমিল হচ্ছে, দরকার নেই, কাউকে বলার দরকার নেই, তুই চলে আয়, তুই চলে আয়, চলে আয়। কোথায় আসবি, কখন আসবি? গভীর রাতে, গভীর রাতে তুই চলে আসবি আমার ঘর, মসজিদে চলে আসবি। মসজিদের ট্যাপ কলে অজু বানিয়ে নিবি, অজু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করবি, সলাতুল হাজাতের নামাজ। সাজদায় গিয়ে তোর মনের দুঃখের কথাগুলো সব আমি আল্লাহ আমাকে বলবি, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব। আর এ বোকা মানুষরা কি করে জানেন? আল্লাহকে না বলে মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে যায়। তা মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে গেলে ওর যতটুকু ক্ষমতা ততটুকুই করতে পারবে, আর আল্লাহর কাছে সমস্যার সমাধান চাইলে আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলছি বাপেরা, অনুরোধ করে বলছি, এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে অন্তত একটু ভয় করুন, একটু ভয় করুন। সেই আল্লাহর কোরআনকে সামনে রেখে বলে গেলাম কবরে শুতে হবে। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা? আরে ভাই বলুন না, যেদিন মারা যাবেন ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, ঠিক না বেটি? যে জায়গাটায় যাবেন ওই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজকের বাড়িতে গিয়ে 24 ঘন্টা, আজকের বাড়িতে গিয়ে 24 ঘন্টা দরজা জানালা ছাড়া বন্ধ, দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা থেকে দেখবেন, আপনি অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর এই সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আমার কাছে সাপ বিছে পোকামাকড় প্রস্তুত। আপনারা জানেন, আপনাদের গ্রামে যদি কেউ মারা যায়, মারা গেলে আপনারা তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা, মাটি দিয়ে আসার 20 দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন? বলুন না রে ভাই, একটু দেখেননি না? একবার দেখবেন, একটাবার দেখবেন, কবরটা খুলে একটাবার দেখবেন মালটা কেমন আছে। মানুষ মারা যাবার
8 থেকে 10 দিন পর মাটি দিয়ে আসা 8 থেকে 10 দিন পরে এই মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়, গোঁফ দাড়ি হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিনের মাথায় ব্রেনটা পচে যায়, নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় মাংস গোস্ত চামড়া পোকায় সব খেয়ে নেয়। 6 মাস পরে হাড়গুলো শেষ হয়ে যায়। কোথায় গেল তোমার দেহ? এই সুন্দরী নারী, কোথায় গেল তোমার দেহ? এই পয়সাওয়ালা যুবক, কোথায় গেল তোমার দেহ? এজন্যই বলেছিলাম দেহটা যাতে মাটির নিচেই টাটকা থাকে, সেই জন্য পৃথিবীতে 2টো কাজ করুন। এই কোরআনে আল্লাহ বলছে 100% আল্লাহকে বিশ্বাস করো, আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। লোকের গোজা মেরে মেরে বেড়াইও না, ভালো কাজ করে যাও। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না। হাতে ধরে বলে গেলাম আপনাদের, অন্তত মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এই পৃথিবী ছেড়ে আপনাকে কবরে শুতে হবে একদিন। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। কে মৌলানা মুফতি পীর সাহেব মলি সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার উপরে ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, এ কথাগুলো একটু মাথায় রাখুন। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবি তোর আপন বলে কেউ নেই, আপন বলে তোর কেউ নেই। স্ত্রী আপন, বাপ আপন, মা আপন, ছেলে মেয়ে আপন, কেউ আপন নেই। কোরআনে আল্লাহ বলছে। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, খারাপ ভাববেন না। এই পশ্চিমবঙ্গে একজন মানুষের 2টো কিডনি শেষ। এই পশ্চিম বাংলা, নাম শুনে লাভ নেই, এই পশ্চিম বাংলার একজন মানুষ, তার 2টো কিডনি শেষ। 2টো কিডনি শেষ, মরে যাবে লোকটা। ডাক্তার বলেছে বাঁচতে গেলে একটা কিডনি এক্ষুনি কেউ যদি ওকে দান করে তাহলে লোকটা বাঁচবে, তাহলে লোকটা বাঁচবে। সেই মানুষের তার স্ত্রীর কাছে বলা হলো, তার স্ত্রীর কাছে বলা হলো কি হবে ভাবি, দাদার তো এই অবস্থা, তো একটা তোমার তো বয়স 50 পার হয়ে গেছে, দাদার তো 55 পার হয়ে গেল, তো একটা কিডনি দেওয়া যাবে না? বউ বলল, পরিষ্কার বউ বলে দিল, আমি দিতে পারবো না। নাম শুনে লাভ নেই। তার ছেলে দিল না, মেয়ে দিল না, বউ দিল না, বৌমা দিল না, জামাই দিল না, ভাগনা ভাগ্নি বোন বোনাই কেউ দিল না, তার জাতি তাকে দিল না, তার জাতি, তার ব্লাড দিল না, তার জাতিও দিল না। জাতি মানে তার মুসলিম জাতি, সে লোকটা মুসলমান, নাম শুনতে চাইবেন না কেউ, আর জায়গাটার নাম শুনতে চাইবেন না। তার জাতি দিল না, তার জাতি দিল না, তার ব্লাড দিল না। কে দিল শুনবেন? বলবো কে দিয়েছে, শুনুন। একটা হিন্দুর মেয়ে, একটা হিন্দুর মেয়ে, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, একটা হিন্দুর মেয়ে, সে একটা কিডনি দিল। আবার সে হিন্দুর মেয়েটা কেন দিল? হিন্দুর মেয়েটা দিল কেন? সেই মেয়েটার স্বামী 15 লাখ টাকা ব্যবসায় লস হয়ে গেছে, পথে বসে গেছে, ওই কিডনিটা সে দিল 15 লাখ টাকা নিয়ে স্বামীর ব্যবসাটাকে চালিয়ে, যাতে করে ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে পারে। কিছু বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলেছেন
আমি বলিনি, কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। বউ কিডনি দিল না স্বামীর জন্য, আর যেদিন স্বামীর কিডনি দিচ্ছে একটা হিন্দুর মেয়ে, সেদিন বউ রোজা রেখেছে। বউ স্বামীর জন্য কিডনি দিল না, একজন হিন্দুর মেয়ে কিডনি দিল যেদিন, মানে যেদিন কিডনিটা চেঞ্জ করা হচ্ছে সেই দিন ওর বউ রোজা রেখেছে। মহব্বত দেখতে পাচ্ছেন, এরই নাম মহব্বত। আল্লাহর নবী মহব্বত কাকে বলে দেখুন। আল্লাহর নবীর প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যদি আপনার জন্য কেউ জীবন দেয়, আমি খাদিজা আমার জীবনটা প্রথম দিয়ে দেব। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম, এই পৃথিবীর জমিনে আপন বলে কেউ নেই। মনে রাখবেন, আল্লাহর নবীর পরে স্থান হলো বাপ আর মায়ের। সেজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না, বুড়ো বুড়ি বাপ আর মাকে কাঁদাইও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। অনেকে আছে দেখবেন, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না। এই কত মৌলী সাহেব আছে, কত বক্তা আছে, কত মৌলী সাহেব আছে, বাম্মার ভাত দেয় না। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও বাবা, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। বাবারে আমারে শুনতেছেও না, বাপ বাস্তবটাই বলে গেলাম। শুধু তাই নয়, অনুরোধ করে বলে যাচ্ছি, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়। এই পশ্চিম বাংলায় তাদের বাড়ি, অন্য কোনো দেশে নয়, অন্য কোনো রাজ্যে নয়। হাতে ধরে করজোড়ে বলে যাচ্ছি, বাপ হাক্কানি আলেমদের সহবতে থাকুন, হাক্কানি আলেমদের সঙ্গে চলাফেরা করুন, হাক্কানি আলেমদের সঙ্গে ঘোরাফেরা করুন, ওঠা বসা করুন। আর একটা কথা বলে যাচ্ছি, ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি। এতক্ষণ আপনাদেরকে আমি গরম গরম ওয়াজ করিনি, নরম নরম ওয়াজ করছিলাম এতক্ষণ। এবার একটু গরম গরম হবে, অসুবিধা হবে? হ্যাঁ, প্রশ্ন করি, উত্তর দেন তো দেখি। আপনাদের এই গ্রামে, আরসুল্লাহ গ্রামে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না। আচ্ছা, জুম্মার দিনে কোন মুসলিম যুবক ছেলে, 25 বছর বয়স, মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি খেয়ে? ইংলিশ মাল নয়, বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বল 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 বল, বের করে দেবেন? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে বলুন, মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজকের আসরের পরে জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। রাগ করো না বাপ। হে মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম, স্ত্রীর প্রতি অবিচার করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে, এ কি হলো? ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। এ কোরআন কার বাণী? পাক না না পাক? মসজিদ কার ঘর? পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছেন, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক।
আমার মসজিদের দায়িত্ব, আমার ঘরের দায়িত্ব, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি কেন না পাক হবি? এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না। বলবো বলবো মসজিদ কমিটি কে হবে? কোরআনে লেখা আছে, আমার কথা নয়, আমারে কেউ ভুল বুঝতে যাবেন না। আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে থাকবে 5টা গুণ, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। কোরআনের দলিল, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন মসজিদের দায়িত্ব কারাই নেবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% ঈমানদার হবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে। এই মসজিদ কমিটি মানে কে নামাজ পড়ে না, ঠিক না বেটি? 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে তবে মসজিদ কমিটি হতে পারবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। ও বাবা, কত লোক আছে দেখবেন মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের গাছপালা, মসজিদের পুকুর, মসজিদের টাকা পয়সা, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে নিচ্ছে, নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়, ঠিক না বেটি? আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার, এর সঙ্গে প্রাসঙ্গিক কথা এলো, এতিমের মাল কোনোদিন খেতে যাবেন না। যারা এতিমের মাল খায় তাদের অবস্থা কি হয় শুনুন। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। খবরদার নয়, বাপেদের করজোড়ে বলে যাচ্ছি। 4 নাম্বার হলো যারা যাকাত আদায় করবে। 5 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হবে। বাড়িতে যান, গিয়ে দেখবেন 5টা গুণ আপনার মধ্যে আছে কিনা দেখবেন। খালি মসজিদ কমিটি হওয়ার জন্য খালি লাফালাফি করো, এত সহজ জিনিস নয় বাপ। আর একটু এগিয়ে যাচ্ছি বাপ, শুনে রেখে দিন। তাহলে মসজিদ কমিটি তৈরি হয়ে গেল। এবারে মসজিদে যে নামাজ পড়ায় তার নাম কি? জোরে বলুন। এই মসজিদে নামাজ সহি করতে গেলে, নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাপ। বাস্তব কথাটাই বললাম, বাস্তবটাই বললাম। 19 বছর ইমামতি করেছি আমি নিজে 19 বছর ইমামতি করেছি। 400 টাকা মাইনে। ফতোয়া আমাকে দিতে যেও না বাবা, প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও, কলম তখন আর চলবে না। 400 টাকা মাইনে 19 বছর ইমামতি করেছি। লোকের বাড়িতে ভাত এনে এনে খেতে হয়েছে আমাকে। গ্রামটার নাম শুনে লাভ নেই, ভক্তি শক্তি সব চটে যাবে। আর ওসব বলে লাভ নেই, জাস্ট খালি আপনাদের ইঙ্গিত দিয়ে গেলাম। এ মুসলমানের বাচ্চা, এরা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেবার বেলা দেখবেন 3000 টাকা, ঠিক না ঠিক? একটা ছোট্ট কথা আপনাদের বলি শুনুন। স্বামী স্ত্রী কতজন হয় বলেন না বাবা? স্বামী স্ত্রী, পিতা মাতা, ছেলে মেয়ে, এই 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে যা বাজারের দাম, 6 জনের সংসার চলতে গেলে
এক মাসে কত টাকা লাগতে পারে কমসে কম? খুব কম করে বলুন, 10,000 টাকা লাগবে তো? আরে ভাই বলুন না রে ভাই। এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? আল্লাহর রহমত করছে ওখানে। মুসলমানের বাচ্চা, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, বাস্তব কথাটাই বলে গেলাম আজকে। খারাপ সেন্স হবে না, হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে আমাদের ইমাম সাহেব মনে হয় হুজুরকে মনে হয় বলে দিয়েছে। আল্লাহর কোরআনকে হাতে রেখে বলছি, এই প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথা হয়নি। আমি বাস্তব নিজের থেকে এই কথাটা বললাম। যেদিন থেকে আমি ইমামতি ছেড়েছি সেই দিন থেকে আমি এই কথাগুলো বলি। এই কষ্টটা কি কষ্টটা। আর একটা কথা বলি, এই মুরগি জবাই করার জন্য ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে নিয়ে যাবেন না। কেউ মুরগি জবাই করতে নিয়ে যাবেন না ইমাম সাহেবের কাছে। মুসলমানের বাচ্চা, নিজেরা মুরগি জবাই করতে পারো না? বাড়ির মেয়েদেরকে বলে দিচ্ছি, নিজেরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করবে। এর জন্য ইমাম সাহেবের দরকার? এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়, মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বে ঠিক? এ মুরগি জবাই করতে ভয় পায় আর ভাই ভাইকে ছুরি মারতে ভোটের সময় ভয় পায় না। এরা এই রকম জাত। তো এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? এ জাতি মার খাবে না, এ জাতিতে অপমানিত লাঞ্ছিত হবে না, হবে কোন জাতি? এদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ, আর এদের অনুসারীরা বেশিরভাগ নিকৃষ্ট। বাস্তবটাই বলছি বাপ, খারাপ সেন্স দিও না। এবার আসছি, মসজিদ কমিটি হলো, কমিটি কে হবে? হলো ইমাম হলো। আচ্ছা, ওই যেটা আজান দেয় ওটার কি বলে? মুয়াজ্জিন। মুয়াজ্জিন। এবার ওর অবস্থাটা দেখি। এই বেশিরভাগ মসজিদে, পশ্চিম বাংলার বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিনের আজান সহি নেই। মুয়াজ্জিনের আজান সহি নেই, আলেম ওলামারা জানে। বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিনের আজান সহি নেই। একামত দিচ্ছে মুয়াজ্জিন, মূর্খ কথাকারে। ও মুয়াজ্জিনগিরি ছাড়বে না, ভুল বলছে তবুও মেনে নিতে হচ্ছে। আর কমিটির লোকেরা মূর্খ, এরা ওটা মেনে নেয়। আজান সহি করতে হবে, ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব ভাইদেরকে বলে যাচ্ছি, মসজিদের মুয়াজ্জিনের আজান যেন শুদ্ধ হয়, শুদ্ধ আজান দেয় যেন, ভুল হলে সঙ্গে সঙ্গে সংশোধন করবে। একামত দিচ্ছে, হেইয়া আলাস সালাহ, হেইয়া আলাল ফালাহ, হেইয়া আলাল ফালাহ, হেইয়া আলাস সালাহ। আরে হেইয়া লেখা আছে ওখানে? বাস্তবটাই বললাম বাবা। কথাটা শুনতে খারাপ লাগছে তো, কিন্তু কিচ্ছু করার নেই। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। তাহলে মসজিদের ইমাম গেল, কমিটি গেল, মুয়াজ্জিন গেল। এবার যারা নামাজ পড়ে ওদের কি বলে? বুলবুল মুসল্লি। বাপরে বাপ, কিছু কিছু বুড়ো বুড়ো মুসল্লি চায় বাবা মুরব্বীরা রেগে যাবো না বাপ, আমি বাস্তবটাই বলছি। কিছু কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, এত বদমাইশ, এত বদমাইশ। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, এত বদমাইশ না, কি করে জানেন? কি করে? বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারতেছে। ঠিক না বেটি? পাকা ঘরে নেই কেন ইমাম সাহেব বলো? তা তোর পাকা ঘরে ইমাম সাহেব জবাব দেবে? বাস্তবটাই বলে গেলাম। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা আমাকে বলতে হবে। চলুন এগিয়ে যাই। অসুবিধা হচ্ছে আপনাদের? শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা চলছে। এই আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই 2.5 ঘন্টা চলছে, 2.5 ঘন্টা শুধু আল্লাহ সম্পর্কে। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু আমরা বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে আপনারা সুবহানাল্লাহ একটু জোরে বলবেন আল্লাহর রাস্তে। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি সুবহানাল্লাহ একটু জোরে। আমি শেষ করে দেবো, চিন্তা নেই। ও বাবা উঠে পালাচ্ছে নাকি? আমার আসবে তো নাকি?
আর কমিটির লোক তো আসবে, চিন্তা নেই। চলো বাপ একটু সুবহানাল্লাহ জোরে বলবেন। শুধু আল্লাহ সম্পর্কে, আর বেশি বলবো না, আল্লাহ সম্পর্কে আর 5 মিনিট বলবো, অসুবিধা হবে? আল্লাহ বলে বান্দা তোরা আমাকে মানবি কেন? একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ করেছি কি? সামান্য তোদের বুদ্ধি দিলাম, তোদের বুদ্ধি টেস্ট করার জন্য একটা প্রশ্ন করছি। আল্লাহ বলে বান্দা তুই একবার, তোকে যদি বুদ্ধি টেস্ট করার জন্য প্রশ্ন করি অবাক হয়ে যাবি। এই বন্ধু বাবাজিরা বলুন তো দেখি, মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো কোত্থেকে? ডিম এলো কোত্থেকে? আমার আল্লাহ বলে বান্দারি, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। বান্দা যদি বলিস মুরগি আগে, বলবো মুরগি এলো কোত্থেকে? বলে ডিম থেকে। যদি বলিস ডিম আগে, বলে ডিম এলো কোত্থেকে? বলে মুরগির পেট থেকে। আল্লাহ বলে বান্দারি, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ হয়ে গেল। আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, শুনে নে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, খালি বলি কুনু হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আল্লাহ বলে তোদের একটু বুদ্ধি দিলাম। এই আরশুল্লাহর মানুষেরা, বইকারার মানুষেরা, ঠিক বললাম তো নাকি? হ্যাঁ, যেহেতু ডেনের এপারটা হলো বইকারা আর ওপারটা হলো আরশুল্লাহ, ওই জন্য দুটো শব্দ ইউজ করলাম। হ্যাঁ, অসুবিধা হচ্ছে। এই আরশুল্লাহ বইকারার মানুষেরা শোন, আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম। সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে করলি কি? সেই বুদ্ধি নিয়ে তোরা চিন্তা করিস না। এই তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল তুই যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পানি দিয়ে পান করে খাস। আর আমি আল্লাহ বলে দিচ্ছি শোন, হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোর ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা একটু লক্ষ্য করে দেখে, ওরে আরশুল্লাহ বইকারার মানুষেরা, তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি? একবার লক্ষ্য কর, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বুঝুন তো? আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজটা কি? তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গরমকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? শুধু আল্লাহ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম 2.5 ঘন্টা, 9:30 থেকে 12টা আল্লাহ সম্পর্কে বলেছি। আর আল্লাহ সম্পর্কে আলোচনা নয়, এবারে নবী সম্পর্কে আলোচনায় যাচ্ছি। নবী হতে গেলে তার পরিচয় হলো 3টে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বারে যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বারে যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। বন্ধুরে বাস্তব কথাটা বলে যাচ্ছি, এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা।
কি অসুবিধা হচ্ছে? ও ফেরেশতারা, বুঝতে পেরেছি। হোক 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 বাবা, ওসব যুবক ছেলেদের দেখেছেন? ও আয় তোরা বস, তোদের প্রেম করিয়ে বিয়ে দিয়ে আজ বাড়ি পাঠাবো, চিন্তা নেই। আজ ইয়াং ছেলে সব। চলেন এবার আসছে, 1 মিনিট এদিকে এদিকে প্লিজ অ্যাটেনশন। এই ডিস্টার্ব, ওই বাবুটি আসলে ওই 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 কোনটা খুলে দিলে আচ্ছা থাক, ওই ডিঙিয়ে ডিঙিয়ে সব উঠে পড়ছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেটি? ভাষা কথা বলেন একটু। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, মাথায় রাখুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার 24 তারিখের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবী নবী করে চিৎকার করে নবীর কিচ্ছু জানবেন না আপনি? কিরকম নবীর ভক্ত? নবীর 9টা চাচা, কটা চাচা? 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। ভালো করে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়, বাড়িতে কেউ ভাববেন। এরপরে আসছে নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। দ্বিতীয় হচ্ছে ছেলের নাম হচ্ছে তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। 4টে পুত্র সন্তানের নাম কি? কন্যা সন্তানের নাম, বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা। শুনে রেখে দিন, নবীজি আলীর সঙ্গে ফতেমার বিবাহ দিয়েছিলেন, ঠিক না বেটি? আচ্ছা, আরবে কি ছেলের অভাব ছিল? নিজের কলিজার টুকরা কন্যা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? অনেক কারণ ছিল, তবে 2টো কারণ আপনাদের বলি, শুনে রেখে দিন। কোন ছেলেকে জামাই করবেন? এই আরশুল্লাহ বইকারার মানুষদের, মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন। খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না। কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। কটা কটা কটা? আর কোন মেয়েকে জামাই বৌমা করবে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? তাহলে ছেলেদের কটা, মেয়েদের? ছেলেদেরটা আগে বলি। ছেলেদের 2টো গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? শুধু দাড়ি রাখলে সৎ নয়, শুধু মাথায় টুপি দিলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, চরিত্রটা ঠিক আছে কিনা খবর নিও। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী মানে কর্মী, বোঝে ভাষাটা? মানে রোজগার, পরিশ্রম করে, পরিশ্রমী।
ছেলেদের 2টা গুণ, মেয়েদের কয়টা গুণ বলেছিলাম? এ আমার কথা নয়, কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলছেন মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, 1 নম্বর দেখবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত হাজি সাহেব পীর সাহেব মলি সাহেবের মেয়ে হোক, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবে না, ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা, এটাও খবর নিও তুমি ক নাম্বার। বুঝতে পারে না? ঠিক বুঝতে পেরেছ, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বার খবরটা নিও, রাগ করো না বাপ, বাস্তব কথা বলে গেলাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো। 6 নাম্বার হলো সাইহাতিন, তাফসিরে বলা হয়েছে আইসাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে আশা করা যায় জান্নাত পেয়ে যাবে। এই সব দেখে না এরা, খালি কি দেখে ছেলেরা? চামড়াটা সাদা না কালো, ঠিক না? ঠিক, খালি চামড়া দেখছে। এই কালো রং তৈরি করার মালিক কে? জোরে। ফর্সা রং তৈরি করার মালিক কে? কোরআন বলছে, আমি বলিনি, অমিনায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমাকে তোরা কেন মানবি? আমার নিদর্শনের ভিতর থেকে একটা দেখবি, তোদের গায়ের রংটা আলাদা করে দিয়েছি, তোদের মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি। এই পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? তাহলে কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে বলেছে তোর পেটে, তার শাশুড়ি তাকে বলে তোর পেটে বেটা ছেলে নেই। খবরদার নয়, শুনে রেখে দিন, কন্যা সন্তান আল্লাহর রহমত। এই কোরআনের দলিল দিয়ে যাচ্ছি, শুনে রেখে দিন। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। নেই 6টা মেয়ে, ছেলে হয়নি। ওয়া বৃষ্টি হলো, বাবা আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক জীবন যাপন করবেন। নবীজি যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, সেইভাবে আপনার কাজগুলো করতে হবে। বাপেরা শুনে রেখে দিন, আল্লাহ পাক আল্লাহর নবী মুসা, সংক্ষেপে বলে দিচ্ছে, এই বৃষ্টি যখন আসছে হালকা হালকা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা, আল্লাহর নবী মুসা একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যখন খুশি হন বান্দার উপরে কি করেন? আল্লাহ পাক বললেন, মুসারিফ
আমি আল্লাহ যখন খুশি হয়ে যাই বান্দার উপরে তখন আকাশ থেকে পানি বর্ষণ করি। 2 নাম্বার মুসা আল্লাহকে বলছে আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে মুসা রে আমি আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে গেলে বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। অনেকের বাড়িতে মেহমান এলে দেখবেন মুখটা পেকে যায়, ঠিক না বেঠিক? খবরদার নয়। 3 নম্বরে মুসা আল্লাহকে বলছেন আল্লাহ আপনি সবথেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে মুসা বান্দার উপরে যখন সবথেকে বেশি খুশি হয়ে যাই তখন আমি আল্লাহ কি করি? তার বাড়িতে কন্যা সন্তান দান করি। এজন্য যাদের বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহর রহমত জোরে জোরে পড়বে। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মেয়ে ছেলে হয়েছে বলে তাদেরকে খারাপ পথে দেখবেন না, বাঁ চোখ দেখাবেন না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে রেখে দিন, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে। এ যুবতী মোয়ের বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না। আজকের আমার বাম্মা যদি দিয়ালের ওপারে থাকতো আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। অনেক মেয়ে শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটারকে ভালো মন্দ করে ফলমূল করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। একদিন বৌমা উঠতে পারেনি, কষ্ট হচ্ছে, কাজ করতে পারেনি বলে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে আমরার পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। অনুরোধ করে বলে যাচ্ছি 1 ঘন্টা ন্যায় বিচার করাম 60 বছর ইবাদতের সমতুল্য। ন্যায় বিচার করতে শেখো। শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। বাড়ি থেকে যখন বেরোবে, বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবি, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে রয়েছে বাম্মার খেদমত করতে হবে কোথায় কোথায়। আমি খালি বলি আর আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার খেদমত পিছনে পয়সা ব্যয় করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার
36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা নাম, সূরা নামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা নাম, সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 21-20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরা নাম, সূরা বানি আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা নাম, সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারার 11 নম্বর 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা নাম, সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করো। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার ওয়াজ শুনবে। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। অবাগিনী মা বাপকে, জন্মদাতা বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেঠিক? নিজের বাপকে আব্বা বলে ডাকে না, অন্যকে আব্বাজান বলে ডাকে মুসলমানের বাচ্চা। শুধু তাই নয়, নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মায়া মমতা ভালোবাসা বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি ভালোবাসা বেশি। ঠিক না বেটি? বাস্তবটাই বললাম বাপ। এরা ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তব কথাটাই তুলে ধরলাম। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, শুনে রেখে দিন। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর মায়ের এই ছেলের 5 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ঠিক না? ঠিক। শুধু তাই না, এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। ছেলে যখন মায়ের পেটে থাকে, যখন লাথি মারে তখন মা হেসে ফেলে, বাচ্চা আমার বেঁচে আছে, ভালো আছে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে তখন মা হাসে। আর মায়ের পেট থেকে বের হয়ে এসে পৃথিবীর বুকে কারোর কথা শুনে যদি মাকে লাথি মারে, মা তখন কাঁদে। ঠিক না বেঠিক? আমার বাপেরা, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ জবান টেনে ছিঁড়ে নেবে। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? 1 নম্বর পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বললেন, আইয়ুরফাল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? কত আছে দেখবেন, টাউনে গিয়ে ঘর ভাড়া করে আছে, বউটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে রয়েছে ঘর ভাড়া করে। বাম্মাকে দেখেও না, খবরও দেয় না, টাকাও পাঠায় না। কথা বলবো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? যাকে তাকে শিক্ষা বলে না। শুনে নিন, EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এই স্টুডেন্ট কাকে বলে? যাকে তাকে স্টুডেন্ট বলে না। পড়লেই খালি স্টুডেন্ট নয়,
স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, ঠিক না বেটি? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, লেখাপড়া কোথায় হয়? পেচ্ছাপখানায় পায়খানায়, পেচ্ছাপখানায় পায়খানায় লেখাপড়া হচ্ছে। আমার স্কুলে সেন্টার পড়ে, মাধ্যমিকের সেন্টার, আলেম ফাজেলের সেন্টার পড়ে। হাস্যকর ব্যাপার, দুঃখের বিষয়, সেন্টারের সময় দেখবেন পায়খানা পেচ্ছাপখানায় বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে টুকলি মাইক্রো জেরক্স ফেলে রেখে দিয়ে চলে আসে, অন্য ছেলেকে পেচ্ছাপ ফিরে চলে আসে। টুকলি করে পাস করলে, টুকলি করে চুরি করে পাস করলে, সেই ছেলেটা 20 বছর পরে স্টেজে এসে লেকচার দিচ্ছে। সেই ছেলেটা আবার ডাক্তার, সেই ছেলেটা একজন কলেজের প্রফেসর। নিজের বিবেককে একটু প্রশ্ন করো না, নিজের বিবেককে একটু প্রশ্ন করো, বুঝতে পারবে। আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি মান কমন, ডি থেকে ডেবোডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপ টপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। পড়লেই শুধু স্টুডেন্ট নয়, টিচার কাকে বলে? শিক্ষাটা যে দেবে তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, আজ 1990 সালের কথা বলছি বাবা, 1990 সালের কথা বলছি। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত। শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায়। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, আরবি করাতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, হারামখোরটা বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য নবী বলেছিলেন, বুখারীর হাদিস, রাসূল বললেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে। দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর। আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ, ঠিক না বেটি? যার দুটোই খারাপ ও জাহান্নামী, আর যার দুটোই ভালো ও একজন চাষী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। এই থেকে আরবি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। জোরে বলুন। আমার বাপেরা, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ। 2 নাম্বার হলো ওয়ায়ুকসারু জিনা, ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে, ঠিক না বেটি? স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না, বাড়ি থেকে ভাববেন
তিন নাম্বার ওয়াইকসার শুরবুল খমার, মদ পান বেড়ে যাবে। এখন বাংলা মালের বাজার ভালো চলে না, বাংলা মালের বাজার ভালো চলছে না, যা চলে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনি না বলছি, লাউঠালা রাগ করো না বাপ, ওয়েদারটা ভালো নয়, চলো একটু নবীর সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করবো। ইয়া নবী